১৯৭২ সালে স্বাধীন বাংলাদেশ গঠনের সময় রাষ্ট্রের সবচেয়ে বড় রাজনৈতিক প্রতীক ছিলেন তখন শেখ মুজিবুর রহমান। কিন্তু ইতিহাসের সবচেয়ে কঠিন সত্যগুলোর একটি হলো শুধু মুক্তিযোদ্ধার মহান নেতা হিসেবেই নয়, রাষ্ট্র ক্ষমতায় থাকা শেখ মুজিবকে বিচার করা হয় তার শাসনামলের ফলাফল দিয়েও। আর সেই ফলাফলের ভেতরে দ্রুত জমতে শুরু করে অদক্ষতা, খাদ্য সংকট, প্রশাসনিক বিশৃঙ্খলা, দলীয় প্রভাব, কালোবাজারি, দমননীতি এবং ক্ষমতা কেন্দ্রীকরণের অভিযোগ। ব্রিটানিকা শেখ মুজিবের ১৯৭২ থেকে ১৯৭৫ শাসন পর্বকে ইনক্রিজিং প্রবলেমসের মধ্যে ক্রমশ আরো কড়া নিয়ন্ত্রণে যাওয়ার সময় হিসেবে বর্ণনা করেছে। আর মার্কিন ঐতিহাসিক নথিতে ওই সময়কার প্রশাসন সম্পর্কে উঠে এসেছে হোয়াইট স্প্রিড, ইনকম্পিটেন্স, ইনএফিসিয়েন্স অ্যান্ড করাপশনের নাম। শুরুটা ছিল এক অসম্ভব কঠিন বাস্তবতা দিয়ে। দেশজুড়ে ভাঙ্গা অবকাঠামো, উৎপাদনহীন শিল্প, বিধ্বস্ত কৃষি, লাখো বাস্তুচ্যুত মানুষ, দুর্বল আমলাতন্ত্র, নিরাপত্তাহীনতা, সব মিলিয়ে নতুন সরকারের সামনে ছিল প্রায় অসম্ভব এক দায়িত্ব। কিন্তু এখানেই মূল বিতর্কের শুরু হয়। ১৯৭২ সালের একটি সিআইএ মূল্যায়নে বলা হয়, তীব্র পণ্যমূল্য বৃদ্ধি, ভোক্তাদ্রব্যের সংকট, বেকারত্ব এবং উৎপাদনহীনতার সঙ্গে হোর্ডিং, ব্ল্যাক মার্কেটিং এবং স্মাগলিং পরিস্থিতিকে আরও খারাপ করেছিল। স্বাধীনতার পর বহু শিল্প কারখানা, ব্যাংক ও গুরুত্বপূর্ণ খাত রাষ্ট্রায়ত্ত করা হয়। উদ্দেশ্য ছিল দ্রুত পুনর্গঠন, কিন্তু বাস্তবে বহু জায়গায় দেখা দিল ব্যবস্থাপনার দুর্বলতা, অদক্ষ আমলাতন্ত্র এবং সুযোগ সন্ধানী প্রভাবশালী গোষ্ঠীর উত্থান। মার্কিন ঐতিহাসিক নথিতে বলা হয়, অনেক এলাকায় স্থানীয় প্রশাসন কার্যত গেরিলা কমান্ডার বা প্রভাবশালী লোকদের হাতে চলে যায়, আর আওয়ামী লীগের প্রভাবশালী নেতারা প্রশাসনিক কাজে ব্যাপক হস্তক্ষেপ করতেন। এখান থেকেই জনমনে এক ধারণা তৈরি হতে থাকে, রাষ্ট্রটা যেন নীতিতে নয়, পরিচয়ে চলছে। এই সময়কার সবচেয়ে আলোচিত অভিযোগগুলোর একটি ছিল খাদ্য, পণ্য ও আমদানি বাণিজ্যকে ঘিরে অনিয়ম। যুদ্ধ পরবর্তী সংকটের সুযোগ নিয়ে বাজারে মজুতদারি, কালোবাজারি এবং সীমান্তপথে চোরাচালান বাড়তে থাকে। ১৯৭২ সালে মার্কিন নথিতে বাংলাদেশের কিছু এলাকা থেকে ভারতে খাদ্য পাচারের উল্লেখ আছে। একই সঙ্গে দ্রব্যমূল্য বাড়ছিল দ্রুত, চালের দাম বাড়ছিল, নগর ও গ্রাম দুই জায়গাতেই মানুষের ক্রয় ক্ষমতা কমছিল। এই দ্বন্দ্বই শেখ মুজিবের শাসনামলকে আজও বিতর্কিত করে রেখেছে। কিন্তু শেখ মুজিব সরকারের বিরুদ্ধে সবচেয়ে কঠিন, সবচেয়ে আবেগপূর্ণ এবং সবচেয়ে বেশি উচ্চারিত অভিযোগটি আসে ১৯৭৪ সালের দুর্ভিক্ষকে ঘিরে। একটি পিয়ার রিভিউড গবেষণায় ১৯৭৪ সালের দুর্ভিক্ষের 4টি প্রধান কারণ দেখানো হয়েছে: বন্যা, মানুষের খাদ্য অধিকার ভেঙে পড়া, আন্তর্জাতিক খাদ্য সহায়তার রাজনীতি এবং ত্রাণ বন্টন ব্যবস্থার ব্যর্থতা। ওই গবেষণায় স্পষ্ট বলা হয়েছে, পর্যাপ্ত ত্রাণ দিতে ব্যর্থ হওয়ার কারণেই মুজিব সরকারকে দুর্ভিক্ষের জন্য দায়ী করা হয়। শুধুই তাই নয়, লঙ্গরখানার বরাদ্দ অপ্রতুল ছিল, দুর্নীতির অভিযোগ ছিল, আর সরকারি খাদ্য বন্টনে গ্রামীণ দরিদ্রের বদলে শহরাঞ্চল তুলনামূলকভাবে বেশি সুবিধা পেয়েছিল। গবেষণাটিতে উল্লেখ আছে, ১৯৭৪ সালে সরকারি রেশনের প্রায় ৬০% গেছে শহুরের জনগোষ্ঠীর কাছে, অথচ তখন দেশের নগর জনসংখ্যা ছিল ৯%-এরও কম। তবে এখানে আরেকটি কঠিন বাস্তবতাও আছে, যেটা বাদ দিলে ইতিহাস একচোখা হয়ে যায়। একই গবেষণায় বলছে, ১৯৭৪ সালের দুর্ভিক্ষে আন্তর্জাতিক রাজনীতিও বড় ভূমিকা রাখে। বাংলাদেশ কিউবার সঙ্গে পাটের বস্তা বাণিজ্য করায় যুক্তরাষ্ট্র PL 480 খাদ্য সহায়তা আটকে দেয়। অর্থাৎ সংকটটি শুধু ঢাকার ভুল সিদ্ধান্তের ফল ছিল না, কিন্তু ইতিহাসে রাজনৈতিক ক্ষমতা সবসময় ফলাফলের বিচারে কাঠগড়ায় দাঁড়ায়। অর্থনৈতিক ব্যর্থতার পাশাপাশি শেখ মুজিব সরকারের বিরুদ্ধে আরেকটি সবচেয়ে বড় অভিযোগ ছিল দমনপীড়ন ও ভয়ের রাজনীতি। স্বাধীনতার পর আইন শৃঙ্খলার পরিস্থিতি, বামপন্থী সশস্ত্র তৎপরতা, অস্ত্রের ছড়াছড়ি সব মিলিয়ে সরকার কঠোর নিরাপত্তা কাঠামো গড়ে তোলে। এই প্রেক্ষাপটে জাতীয় রক্ষী বাহিনী বা রক্ষী বাহিনী গঠন করা হয়। এই বাহিনী দ্রুতই ভিন্নমত দমনের এক বিতর্কিত যন্ত্রে পরিণত হয়। অ্যাসোসিয়েশন ফর ডিপ্লোম্যাটিক স্টাডিজ অ্যান্ড ট্রেনিং এ প্রকাশিত মার্কিন কূটনৈতিক স্মৃতিচারণে বলা হয়েছে, শেখ মুজিব প্রাইভেট সিকিউরিটি ফোর্স গড়ে তুলেছিলেন, যারা বিরোধীদের শাস্তি দিত এবং নিয়মিত সেনাবাহিনীর সঙ্গে দূরত্ব তৈরি করেছিল। এখান থেকেই রাষ্ট্র আর শাসক দল এই দুইয়ের সীমারেখা ঝাপসা হতে থাকে। তারপর আসে ক্ষমতা কেন্দ্রীকরণের পর্ব। ১৯৭৪ সালের সংকটের পর তিনি জরুরি অবস্থা জারি করেন, আর ১৯৭৫-এ গিয়ে বাংলাদেশকে একদলীয় কাঠামোর দিকে এগিয়ে নিয়ে যান। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ব্যাকগ্রাউন্ড নোটে স্পষ্ট বলা হয়েছে, ১৯৭৫ সালে শেখ মুজিব সব জাতীয় দলকে নিষিদ্ধ করেন, একদলীয় রাষ্ট্র ঘোষণা করেন, জরুরি শাসন জারি করেন এবং সংবাদপত্রের স্বাধীনতা খর্ব করেন। টিএমসি এর গবেষণায় উল্লেখ করা হয়েছে, দুর্ভিক্ষের বছরটি দ্য পিভট অফ মুজিবস ডিক্লাইন, অর্থাৎ মুজিবের পতনের মোড় ঘুরে যায় সেখানেই। আর এ কারণে শেখ মুজিবের শাসনামল নিয়ে আজও বিতর্কের শেষ হয় না। শেখ মুজিবকে বুঝতে হলে শুধু ৭ই মার্চের ভাষণ দিয়ে হবে না, ১৯৭৪-এর ক্ষুধাকেও দেখতে হবে।